প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে নিয়ে চলে আসলাম একটি পিঠা। পিঠাটির নাম হচ্ছে সুন্দরী পাখন পিঠা অথবা মুখ পাখন পিঠা। তো এই পিঠাটি কম বেশি সবাই পারেন। তো আমি আজকে বাসায় বানাচ্ছি, তো তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি নতুন পুরাতন সবার ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন দেখি। এখানে আমি চালের গুঁড়া নিয়েছি, শুকনাটা 2 কাপ পরিমাণ মতো। তারপরে আমি চুলায় একটি প্যান বসিয়েছি। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পর আমি পানিটাকে গরম করে নেব, মানে পানিটাকে ফুটিয়ে আমি এখানে হাফ চা চামচের থেকে একটু লবণ দিব। আপনারা না চাইলে না দিতে পারেন। তো আমি একটু নেড়ে নিব। তারপর আমি এখানে চিনি দিয়ে দিব স্বাদ মতো। আমি আধা কাপের মতো দিয়েছি। তো আপনারা মিষ্টি বেশি খাইলে বেশি দিতে পারেন। তো এখন আমি এটাকে মানে শিরার মতো হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব চালের গুঁড়াটা, দিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব প্রায় 2-3 মিনিটের মতো, চুলার আঁচটা মিডিয়াম সাইজে রেখে। তো চলে আসলাম, আমার আটাটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আলতোভাবে নেড়ে দিব এভাবে করে। তো আটাটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর আমি একটা বাটিতে আমি নিয়ে নিব। এখন আমি এটাকে ঠান্ডা করে এখানে দিয়ে দিব নারিকেল। নারিকেলটা আমি ব্লেন্ড করে নিয়েছি 1 কাপ পরিমাণ মতো। এখানে ডাল নিয়েছি, বুটের ডালটা ব্লেন্ড করে নিয়েছি 1 কাপ পরিমাণ মতো। তো এখন আমি হাতের সাহায্যে এটাকে মেখে নিব। মেখে আমি এখানে অল্প পরিমাণ 2-3 টেবিল চামচের মতো তেলও ব্যবহার করেছি। তো আমার কিন্তু মাখাটা হয়ে গিয়েছে এই যে এরকম। এখন আমি একটি পিঁড়ি বেলুন নিব। এটার মধ্যে নিয়ে আমি হালকা পরিমাণে একটু তেল ব্যবহার করে একটি রুটি বানিয়ে নিব এভাবে করে। তারপর আমি একটা স্কেলের সাহায্যে এভাবে কেটে নিব। খুবই মজার একটি পিঠা। এভাবে কিন্তু আমরা ঝটপট তৈরি করে ফেলতে পারি। যারা নতুন তাদের কাজে লাগবে আশা করছি। আমার প্রসেসটা ফলো করে আপনারা বাসায় তৈরি করে ফেলতে পারেন ঝটপট, বেশি সময়ও লাগে না। তো এখন আমি একটি কাঠির সাহায্যে এটাকে ডিজাইন করে নিব। তো এভাবে করে আমি সবগুলো ডিজাইন করে নিব। খুবই সহজ একটি পিঠা। আমরা কিন্তু বাসায় মেহমান আসলে ঝটপট এটা তৈরি করে ফেলতে পারি। তো আমার সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে। খুবই অসাধারণ একটি পিঠা, খেতে কিন্তু খুবই মজা হয়। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে আগে থেকে রেগুলার তেল দিয়ে হালকা পরিমাণ গরম করে নিয়েছি। এখন আমি এক এক করে পিঠাগুলো দিয়ে দিব। দিয়ে এখন আমি পিঠাগুলো এপাশ ওপাশ করে দিব, করে ভেজে নিব লাল করে। আপনারা চাইলে একটু নরমও করতে পারেন, মানে হালকা ভাজতে পারেন। আমি এটাকে মানে শিরায় দিব। তো একটু ভাজা ভাজা করলে খেতে কিন্তু খুবই দারুণ লাগবে।
তো আমার উল্টানো হয়ে গিয়েছে, আমার পিঠাটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি পিঠাটাকে উঠিয়ে নিব। তো আমার পিঠাটা ওঠানো হয়ে গিয়েছে। এখন আমি একটি শিরা বানিয়ে শিরার মধ্যে দিয়ে দিব। তো হয়ে গেল আজকের আমার মুগ পাখন পিঠা। আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।